ওকে, 14 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা গতকালকে পড়ছিলাম পার্ট 1 নম্বর, মানে পার্ট প্রথম অংশটা। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় অংশ পড়বো। ওকে, এই দ্বিতীয় অংশের মধ্যে আমাদের বলা হয় যে আমাদের ভেহিকুলের মধ্যে মানুটেনশন এটা কিভাবে করতে হয়। মানুটেনশনের যে কাজটা ওইটা সম্পর্কে, এবং বলছে রিপারাশনে অর্ডিনারিয়ান। ওকে, রিপারাশনে কথা দিয়ে বোঝা হচ্ছে গাড়ি সারানো বা গাড়ি ঠিকঠাক করা। অর্ডিনারিয়া কথাটা দিয়ে কি বোঝায়? অর্ডিনারি দিয়ে বোঝায় যে সাধারণ সাধারণ যে রিপারাশনে, অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে কিছু সাধারণ কাজ কারবার থাকে যেগুলো আমরা একজন কন্দচিন্তা হিসেবে নর্মালভাবে আমরা ওই জিনিসটাকে ঠিকঠাক করতে পারি। এই অর্ডিনারিয়া ছাড়া অন্য যা কিছু আছে ওগুলো হচ্ছে কি আমাদের যেই স্পেশালিস্টটা, অর্থাৎ যারা নাকি এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারপর আপনার প্রিভাত অর্থাৎ প্রাইভেট স্পেশালিস্ট দেওয়া হবে না। যে সকল স্পেশালিস্টটা হচ্ছে অথরাইজড করা থাকে, এই যে আমাদের মেজি পেজান্তি মানুটেনশনে অথবা রিপারাশনে করার জন্য, তাদের কাছ থেকে হচ্ছে আমাদের রিপারাশনে করতে হবে। আর রিপারাশনে যেটা অর্ডিনারিয়া অর্থাৎ সাধারণ একদম ছোটোখাটো টুকটাক কাজ কারবার যেগুলো আছে ওগুলো আমরা নিজেরাই করতে পারি। ওকে, মানুটেনশনে প্রেভেন্টিভে, মানুটেনশনে বলতে বোঝায় মেনটেনেন্স করা। ওকে, যেমন নর্মালভাবে যে কোনো জিনিসেরই ইলেকট্রনিক জিনিস বা মোটরের যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হয়। অর্থাৎ আপনি এরকম না যে আজকে নতুন কিনলেন 5 বছর ধরে হচ্ছে ও একই রকমভাবেই যাবে। ওর মধ্যে যদি কিছু অলিওর প্রয়োজন হয় বা কিছু হচ্ছে প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এই জিনিসগুলোকে হচ্ছে আমাদেরকে সাধারণভাবে সবসময় করতে হয় যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই। আর মানুটেনশনে বলতে বোঝা হচ্ছে রক্ষণাবেক্ষণ। প্রেভেন্টিভা বলতে কি বোঝায়? কোনো সমস্যা যেন না হয়, বড় ধরনের সমস্যা যেন না হয় আমাদের ভেহিকুলের মধ্যে। এই কারণে সবসময় যখন নাকি আমরা ওই যে বিভিন্ন মেশিনপত্র থাকে ভেহিকুলের, ওগুলাকে যখন নাকি সবসময় আমরা রক্ষণাবেক্ষণ করি বা ওগুলোর মধ্যে যা যা প্রয়োজন ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেই, এটাকেই বোঝা হচ্ছে মানুটেনশনে প্রিভেন্টিভে। অর্থাৎ আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার আগেই ওই অনুযায়ী হচ্ছে কি আপনি ওটার মেনটেনেন্স করতেছেন যেন বড় ধরনের সমস্যা না হয়। ওকে, মানুটেনশনে del ভেহিকুলো যে মেনটেনেন্স যে ব্যাপারটা আছে, ও এটা হচ্ছে কি একটা স্কোপ, অর্থাৎ একটা একটা কাজ বা একটা ধরন যেটা নাকি আমাদেরকে কনসেন্টিরে করে অনুমোদন করে lo svolgimento di servizio in condizioni di sicurezza e regolarità। আমরা যে ভেহিকুলের মেনটেন্স রক্ষণাবেক্ষণ করবো এটা হচ্ছে এটা করার ফলে আমাদের ভেহিকুলের যে সার্ভিসটা, এটার যে সার্ভিস অর্থাৎ যে ও যে একটা ভেহিকুলে কী সার্ভিস দেয়, আমরা এটা দিয়ে হচ্ছে সবসময় ট্রান্সপোর্ট করি। এই যে সার্ভিস দিচ্ছে লং টার্ম ধরে, অনেক সময় ধরে, এই সার্ভিসটার যে সিকিউরেশন নিরাপত্তার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কি হয় যে সুন্দরভাবে থাকে যদি আমরা মেনটেন্স করি একটা ভেহিকুলকে। প্লাস এই ভেহিকুলে যে সার্ভিস দেয়, অর্থাৎ প্রতিদিন আমরা হচ্ছে একটা ভেহিকুল নিয়ে আমরা কনসেনারে করব, ঠিক আছে, ডেলিভারি দিতে যাব, তো ওর যে রেগুলারিতা অর্থাৎ কন্টিনিউ হচ্ছে কি আপনার সার্ভিস দিতে থাকবে। যদি আমরা মেনটেনেন্স না করি তাহলে দেখা যাবে ভেহিকুলের সিকিউরেশন নিরাপত্তা যে ব্যাপারটা আছে ওটার মধ্যে সমস্যা দেখা দিবে। প্লাস ভেহিকুল যে প্রতিদিন সার্ভিস দিচ্ছে এটার যে রেগুলারিতা অর্থাৎ নিয়মিত যে কাজটা এটার মধ্যেও ব্রেক দেখা দিবে। তো আমরা যখন নাকি আমাদের ভেহিকুলের মানুটেনশনে করি রেগুলার মেনতে, অথবা হচ্ছে ভেহিকুলের মানুটেনশনের করার কাজটাই কি, কাজটা দ্বারা হচ্ছে আমরা আমাদের ভেহিকুলের যে সার্ভিসটা আছে এটার নিরাপত্তা নিশ্চিত করি এবং নিয়মিতভাবে ও হচ্ছে আমাকে সার্ভিস দেওয়া যাবে। এছাড়াও আমাদের বলা হয় যে ভেহিকুলোর আমরা যখন নাকি রেগুলার সার্ভিস মেনটেনেন্স করব এর ফলে ভেহিকুলোর যে এফিসিয়েন্সা, কার্যকারিতা, কার্যক্ষমতা, এটা হচ্ছে কি বনও থাকবে। স্তাতো দি এফিসিয়েন্সা বলতে বোঝা হচ্ছে ওর কার্যক্ষমতার যে অবস্থা আছে এটা হচ্ছে ভালো থাকবে। এছাড়াও আমরা ভেহিকুলের মধ্যে এই দোমানদাটা সবচেয়ে বেশিরভাগ সময় আসে যে ইন্তুরিশন এভিতান্দো ইন্তুরিশনে del servizio di trasporto per guasti অর্থাৎ ভেহিকুলি নষ্ট হওয়ার ফলে আমাদের যে সার্ভিসিও যে ট্রান্সপোর্ট যে সার্ভিসটা এটার মধ্যে যেন হচ্ছে ইন্টারুশনে কথা দিয়ে বোঝা হচ্ছে ব্রেক পাউজা, অর্থাৎ কোনো কারণে যেন গাড়ি না বসা যায়। এই যে গাড়ি হঠাৎ করে কোনো কারণে নষ্ট হয়ে গেল, গোয়াস্ত নষ্ট হয়ে গেল, নষ্ট হওয়ার ফলে হচ্ছে আপনি একদিন সার্ভিস দিতে পারলেন না ট্রান্সপোর্টের, এটার মধ্যে যে ব্রেক হয় ইন্টারুশনে বিরতি ঘটে, এই বিরতি যেন না হয় এর জন্যই মূলত আমরা মানুটেনশনে করে থাকি ভেহিকুলার। ওকে, মানুটেনশনে অর্ডিনারিয়ার ক্ষেত্রে আমাকে বলে যে মানুটেনশনে অর্ডিনারিয়া সাধারণভাবে যদি আমরা যে ছোটোখাটো কাজগুলো আছে মেনটেনেন্সগুলো আমরা যদি কন্টিনিউ রাখি এবং নিয়মিত রাখি পিরিয়ডিক্যাল মেনতে করি, অর্থাৎ কিছুদিন পরপরই হচ্ছে এগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করি,
সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হচ্ছে মূলত পুরোপুরিভাবে প্রিন্সিপাল মেনতে সুবিধা হবে। একটা হচ্ছে ভেহিকুলোর রুমোরে, ভেহিকুলের মধ্যে যে আওয়াজ হয়, ঠিক আছে, এই আওয়াজটা সেই ইচ্ছা করলে কি করতে পারবো, আমরা কমাই নিয়ে আসতে পারবো, ম্যানও করতে পারবো। এবং ভেহিকুলো যখন নাকি রুমোরে কম হবে, তার ফলে হচ্ছে কি ভেহিকুলো আমাদের যে ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া যেটা নাকি পরিবেশ দূষণ করে, ওইটার পরিমাণ হচ্ছে কম হবে। এর ফলে আমরা আমাদের যে ইনকুইনামেন্ট অর্থাৎ পরিবেশ দূষণ এটাকে ম্যানো করে নিয়ে আসতে পারবো, শব্দ দূষণ এটাকে মেনে করে নিয়ে আসতে পারবো। ওকে, প্লাস আমরা যখন নাকি আমাদের ভেহিকুলো কন্টিনিউ সাধারণভাবে হচ্ছে মেনটেনেন্স রাখি, এর ফলে আমাদের ভেহিকুলো যে কনজিউমও হয় কার্বুরেন্ট অর্থাৎ যে তেল খরচটা হয়, এটাকে হচ্ছে লিমিটারে করতে পারি। ওকে, লিমিটারে করতে অর্থাৎ সীমিতভাবে রাখতে পারি, কখনো একদম কনজিউম এরকম না যে কমাই নিয়ে আসতে পারবো, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে রাখতে পারবো, যেটা আমাদের জন্য হচ্ছে ভালো হবে। ওকে, সো এখান থেকে দোমানদার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় এই দোমানদাটা আসে যে আমরা যদি manutenzione del veicolo continuamente করে যাই, periodicamente করি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, evitando intrusione del servizio di trasporto per guasti, অর্থাৎ গুয়াস্তির কারণে আমাদের যে সার্ভিসের মধ্যে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যে সার্ভিসটা দেই, এটার মধ্যে যখন নাকি হচ্ছে ব্রেক আসে কোনো কারণে, এই ব্রেকটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, এড়ায় যেতে পারবো। আর দ্বিতীয়ত আমাদের আরেকটা দোমানদার সবচেয়ে বেশিরভাগ সময় আসে যে মানুটেনশনে অর্ডিনারিয়া করলে আমরা কি কি সুবিধা পাই। একটা হচ্ছে আমাদের ভেহিকুলের রুমরে কমায় নিয়ে আসতে পারি, ম্যানো ইনকুইনামেন্ট হবে অর্থাৎ কম দূষণ হবে, এবং এই সাথে সাথে হচ্ছে কি আমাদের কনজিউমও লিমিটারে করতে পারবো, অর্থাৎ ভেহিকুলের মধ্যে যে অপচয় হচ্ছে বা খরচটা হচ্ছে এই খরচটাকে আমরা কমায় নিয়ে আসতে পারবো। ওকে, কন্ডুচেন্তে কিছু প্রচেষ্য আছে, এই প্রচেষ্যগুলো হচ্ছে যদি মানুটেনটিভও করে অর্থাৎ সে যদি মেনটেনেন্স করে কন্ডুচেন্তে, তাহলে দেখা যাবে আমাদের ভেহিকুলোর কনজিউমও কমে নিয়ে আসতে পারি, প্লাস ইনকুইনামেন্টও কম হবে। কোন কোন ক্ষেত্রে বলে যে কন্ডুচেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এই যেই ইনকুইনামেন্ট হয় এটা কমাইতে পারি। অ্যাট ফার্স্ট এক নম্বরে বলে আমাদের যে deve avere un adeguata conoscenza tecnica dei veicoli, ভেহিকুলি যে টেকনিক্যাল যে সিস্টেমটা আছে এটা সম্পর্কে আমাদের সঠিক কনসেন্সা জ্ঞান থাকতে হবে। এখন আমরা যেমন পাতেন্তা বির ক্ষেত্রে প্রয়োজন হয় না, পাতেন্তা ছির ক্ষেত্রে প্রয়োজন হয়। নর্মালভাবে আমরা অনেক সময় লুঙ্গ বিয়াজ্য করি, কমিউনিস্টদের কাজে এটা হচ্ছে যে লুঙ্গ বিয়াজ্য করা, ঠিক আছে। এই যে লুঙ্গ বিয়াজ্য করি, লুঙ্গ বিয়াজ্যর মধ্যে দেখা যায় অনেক সময় রাস্তার মধ্যে আমাদের ভেহিকুল গুয়াস্ত হইতে পারে। এখন এই যে কি গুয়াস্ত বা কোন আওয়াজের কারণে আমি আলমেনো একটু হইলেও আমাদের এদের জ্ঞান থাকতে হবে যে কোন জায়গার থেকে আওয়াজটা হচ্ছে, কোন জায়গায় সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তখন যে আমরা কি করতে পারবো, আমাদের যে প্রত্যেকটা কামিয়নের ক্ষেত্রেই দেখা যায় প্রত্যেকটা কোম্পানিরই একটা মেকানিকও তাদের ফিসও করা থাকে, ঠিক আছে, অ্যাবনমেন্ট করা থাকে, যে সারা বছর ধরে হচ্ছে যে কোনো সময় ওরা সার্ভিস দিবে, আপনি ফোন করলে ওরা বলে দিবে যে কি কি করতে হবে। তো ওই মেকানিক যে থাকে তার কাছে যদি হচ্ছে আমি স্পিকারই করতে না পারি যে কি সমস্যাটা বা কোন জায়গার থেকে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, কোন জিনিসটা আমার কাজ করতেছে না, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, যে ওকে ভালো করে বুঝাইতে পারবো না, বলতেও পারবো না, প্লাস হচ্ছে কি আমাদের গাড়ির যে সমস্যাটা ওইটা আমরা সলভ করতে পারতেছি না। তো এই কারণে আমাদের ভেহিকুলোর টেকনিকামেন্টে অর্থাৎ টেকনিক্যাল যেই পার্টসগুলো আছে বা যে কোনটা কি এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। ওকে, প্লাস আমাদের ভেহিকুলের মধ্যে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকবে, এগুলার সম্পর্কে এগুলা কীভাবে ফুংশনা করে এটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। আমাদের ক্যাপাসিটি থাকতে হবে। কনসুলটাzione del libretto di uso e manutenzione, প্রত্যেকটা ভেহিকুলোর যারা তৈরি করে তারা একটা লিব্রেতো দেয়, একটা বইয়ের মতো দেয় যে ওই ভেহিকুলটা কীভাবে হচ্ছে ইউজ করব, এবং প্লাস ওই ভেহিকুলের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে ওটা মেনটেনেন্স আমরা কীভাবে করব। তো এই যে আমাদের যে লিব্রেতো দি উজো বা মানুটেনশনের জন্য যেই বইটা দেওয়া থাকে, এই বইটাও আমাকে বোঝার ক্যাপাসিটি থাকতে হবে। বইটার মধ্যে সব ধরনের আপনার তালিকা দেওয়া থাকে যে আপনার কোন সমস্যাটা হয়েছে। এক্সাম্পল হিসাবে আপনার কোনো একটা লুচে ইন্ডিকেটরে জ্বলতেছে না, আপনার ওই ইন্ডিকেটরের যেই কাপিতলরা আছে ওইখানে পেজ নাম্বার দেওয়া আছে, ওই পেজ নাম্বারে গেলে পরে আপনারা দেখবেন যে কীভাবে হচ্ছে লুচেটা বের করতে হবে, কীভাবে ওই লুচের সামনে যে ফানালে থাকে ওইটা খোলসাটা থাকে ওটা কীভাবে খুলবেন, সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো ওই যে বইটা আছে এই বইটা কীভাবে ইউজ করব এটার অন্তর্পক্ষে আমাদের ক্যাপাসিটি থাকতে হবে। ওকে, এছাড়াও যেটা একটু আগে বললাম যে আমরা ইন্ডিভিদুয়াশনে ইমিডিয়াতা দি un guasto,
da parte di un conducente può evitare un aggravamento della avaria. আমরা পার্তে del conducente অর্থাৎ কন্ডুচেন্টের পার্টের থেকে কন্ডুচেন্টের যদি হচ্ছে কোনো একটা ইমিডিয়েটলি কোনো একটা গোয়াস্ত হয়েছে গোয়াস্তটা কোথায় হয়েছে ইন্ডিভিজুয়ালে করতে পারি অর্থাৎ ওটা বুঝতে পারি ওটাকে মানে বিভক্ত করতে পারি ওটা সম্পর্কে গেস করতে পারি তাহলে হচ্ছে কি আমরা দেখা যাবে যে আমাদের গ্রাভে অর্থাৎ বড় ধরনের যে আভারিয়া ওইটা আমরা এভিতারে করতে পারবো এটা হচ্ছে কন্ডুচেন্টের উপরে ডিপেন্ড করে যে কন্ডুচেন্টের আমাদের ভেহিকুলোর টেকনিক্যাল সম্পর্কে জানা থাকতে হবে কিছু কিছু পার্টসগুলো সম্পর্কে জানা থাকতে হবে মোটর কীভাবে কাজ করে এটা সম্পর্কে জানা থাকতে হবে মোটামুটি তারপরে আমাদের ভেহিকুলের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে কোন যন্ত্রপাতিগুলো দেওয়া আছে কোনটা কিসের জন্য এটা সম্পর্কেও জানা থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ এটা যে individuazione immediata di un guasto da parte di un conducente può evitare un aggravamento dell'avaria এটা কিন্তু কুইজেই আসে অনেক সময় যে আমরা যদি ইমিডিয়েটলি কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে ওটা যদি সাথে সাথে আমরা ধরে ফেলতে পারি বা বুঝতে পারি তাহলে কি করতে হবে আমাদের ওটা রিপারেশনে করতেছি বা ম্যানুটেনশনে করতেছি তার ফলে হচ্ছে কি ভেহিকুলোর বড় ধরনের যে সমস্যা হওয়ার কথা ওইটা আমরা অ্যাভয়েড করতে পারবো বা ওইটা আমরা এড়িয়ে যেতে পারবো পই স্টিলি দি গুইদা স্টিলে দি গুইদা মানে হচ্ছে গুইদা করার স্টাইল আমাদের গুইদা করার স্টাইলের উপরে যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে ইভেন আপনি যদি মোটরসাইকেলও চিন্তা করেন আপনার যদি সাইকেলটাও চিন্তা করেন যারা নাকি মোটর নাই সব ধরনের ভেহিকুলোর ক্ষেত্রেই স্টিলে দি গুইদা গুইদা করার স্টাইলের উপরে হচ্ছে ওই ভেহিকুলটার মধ্যে কী ধরনের ক্ষয় হচ্ছে বা ওই ভেহিকুলের মধ্যে কী ধরনের আমরা কনজিউমও করতেছি এটা হচ্ছে ডিপেন্ড করে থাকে ওকে এবং আমাদের স্ত্রীদের গুইদা যদি বোয়ানো হয় তাহলে অবশ্যই আমরা রিদুরে করতে পারবো আমাদের ভেহিকুলের মধ্যে যে সলিচিতাসিয়ন অর্থাৎ যে ক্ষয়টা হয় ক্ষয়টার পরিমাণ আমরা মিনিমাম কমায় নিয়ে আসতে পারবো সাইকেলের ক্ষেত্রেও যদি চিন্তা করেন সাইকেল যদি হচ্ছে আপনার মানে সাইকেল চালানোর স্টাইল যদি আপনার ভালো না হয় ঠিক আছে এলোমেলোভাবে হার্ট ব্রেক করতেছেন ঠিক আছে তারপর রাস্তার মধ্যে মনে করেন আপনার পাহাড়ের রাস্তার মধ্যে যাইতেছেন বা যেভাবে হোক সাইকেল যেভাবে চালাইতে হয় ওইভাবে যদি না চালান তাহলে কিন্তু সাইকেলের মধ্যেও ক্ষয় দেখা দেয় ওই সাইকেলের যে মেকানিক্যাল যে চেইনগুলো আছে বা রোয়াতাগুলো আছে এগুলোর মধ্যে বা ব্রেক শো যেটা থাকে এগুলোর মধ্যে হচ্ছে ক্ষয় দেখা দেবে তো যে কোনো ধরনের ভেহিকুলের ক্ষেত্রে আমাদের বলা হয় যে স্টিলেদি গুইদা গুইদা করার স্টাইল যদি আমরা সুন্দর করি বা ঠিক রাখি তাহলে অবশ্যই ভেহিকুলের যে কনজিউমটা হবে বা ওটার যে ক্ষয়টা হবে ওইটাকে আমরা রিদুরে করতে পারবো যতটুকু সম্ভব যতটুকু কমায় নিয়ে আসতে পারবো 3 বলা হয় ইন গ্রাদো দি কাপিরে অর্থাৎ আমাদের একটা গ্রেড থাকতে হবে যে আমরা বুঝতে পারি যে ইমিডিয়াটামেন্টে পার্সোনালে স্পেশালিজাতো যারা আছে যারা অর্থাৎ যারা নাকি হচ্ছে পুরোপুরিভাবে আমাদের জন্য অথরাইজ থাকে যে বিশেষজ্ঞ যারা থাকে যারা নাকি স্পেশালিস্ট যারা নাকি আমাদের ভেহিকুলও ঠিক করার ক্ষমতা রাখে ওদের কাছে যখন যাচ্ছি আমরা সাথে সাথে যেন নিয়ে যাওয়ার মতো আমাদের ওরকম চিন্তাভাবনা বা ওরকম কাপিরে করার বোঝার মতো ক্ষমতা থাকে সেটা হচ্ছে আমাকে ধারণ করতে হবে এবং এই যে প্রবলেম কোথায় হচ্ছে এটা যেন আমরা ওদের কাছে স্পিকারে করতে পারি এরকমও আমাদের একটা গ্রাদো বা এরকম একটা ক্ষমতা থাকতে হবে বোঝার মতো বা স্পিকারে অর্থাৎ বর্ণনা করার মতো পই 4 নম্বরে বলে আমাদের ভেহিকুলের মধ্যে বিভিন্ন ধরনের সিগনালাসিয়নে করে লুমিনোজো যে একটু আগে আমরা লাস্ট চ্যাপ্টারে যেটা পড়ছি যে আমাদের অলিও যখন মাঙ্কা থাকে সেক্ষেত্রে যেই স্পিয়ারটা জ্বলে ওঠে তারপরে হচ্ছে মাল ফুনশনামেন্টো del freno poi acqua raffreddamento কোনো কারণে যদি ভালোভাবে কাজ না করে বা আমাদের মোটরকে ফ্রেড দ্বারা না করে তো এই যে সিগনালগুলো আছে এগুলো দিয়ে কোনটার হচ্ছে ডিফেক্টোজও ইন্ডিকেট করে এগুলো আমাদের কি করতে হবে মোটামুটি ধারণা রাখতে হবে এবং যদি আমরা ভেহিকুল চালানোর সময় দেখি এই ধরনের কোনো ধরনের সিম্বল আসছে এই সিম্বলের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে ওই সমস্যা অনুযায়ী হচ্ছে কার্যকারিতা করতে হবে প্লাস আমরা যদি তুণ্য দিই গুইদা অর্থাৎ গুইদার যে তুণ্য থাকে আপনি হয়তো সকালবেলা গুইদারে করলেন বিকালবেলা হচ্ছে আরেকজন গুইদারে করবো ওই একই ভেহিকুলটা তো আপনি যখন গুইদারে করার সময় যে সমস্যাগুলো দেখতেছেন এই সমস্যাগুলো কিন্তু আপনার নেক্সট যে ড্রাইভার আছে যে নাকি আপনার পরবর্তীতে হচ্ছে গুইদারে করবে তাকে হচ্ছে জানাইতে হবে অথবা আমাদের যে ভেহিকুলের যে এজেন্টে থাকে যে কোম্পানি থাকবে কোম্পানির যে রেসপন্সাবিলিটি আছে তাকে আলমেনো এটা হচ্ছে টেম্পেস্টিভামেন্টে অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই প্রেচিজোভাবে সঠিকভাবে এই মাল ফুংশনামেন্ট করতেছে ভেহিকুলও অথবা ওর যে ডিফেক্টগুলা ত্রুটিগুলা বা ও ভালোভাবে কাজ করতেছে না এগুলো হচ্ছে তাদেরকে জানাইতে হবে
এরকম না ওকে আপনি গুইদারি করার সময় সমস্যা দেখা দিল, বাস্তা আপনি এইসব চুপ হয়ে থাকলেন আর কোনো কাউকে কিছু বললেন না, পরের টার্নে যে নাকি গুইদারি করতেছে ও হচ্ছে এই সমস্যাটা পাইতেছে। তো এর ফলে দেখা যেতে পারে কি, যদি ওই যে সমস্যাটা দেখা দিচ্ছে ওটা যদি আপনি না বলেন, তাহলে তো ওরা বুঝতে পারবে না যে কোথায় সমস্যা হয়েছে। ওই সমস্যা নিয়েই হচ্ছে গাড়ি চালাবে, তখন দেখা যাবে যে বড় ধরনের ক্ষতি হতে পারে। সো আমাদের অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি থাকে আজেন্দার কোম্পানির অথবা তুর্নদী গুইদা, অর্থাৎ আমার পরে যে নাকি যার গুইদারে করার টার্ন আছে তাকে আমাদেরকে একদম প্রেসিসভাবে সঠিকভাবে এই যে ভেহিকুলের মধ্যে বিভিন্ন ধরনের সিগনালাইজেশন দিবে, যেগুলো মাল ফুংশনামেন্টো অথবা ডিফেক্টোজো অথবা হচ্ছে আনোমালিয়াদের ভেহিকুলও, এগুলো সম্পর্কে তাদেরকে সাথে সাথে জানাইতে হবে, সাথে সাথে জানাইতে হবে। 5 নম্বর আমাদের বলা হয় riscontrare con la massima attenzione il comportamento del veicolo। riscontrare এই শব্দটা মানে হচ্ছে নর্মালভাবে বলা হয় কালেকশন করা। ওকে, এখানের ক্ষেত্রে বোঝাচ্ছে যে আপনার নোট করা, অথবা আপনি যখন নাকি একটা জিনিস কোনো কিছু ব্যবহার করতেছেন সবসময় কন্টিনিউ ব্যবহার করেন, কোনো একদিন যদি ওই জিনিসটা হচ্ছে খারাপভাবে হচ্ছে ব্যবহার করা মানে খারাপভাবে সে কাজ করে তাকে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার মনের মধ্যে আসবে যে আমি তো সবসময় এটা সুন্দরভাবে চালাইতাম, কিন্তু আজকে হচ্ছে খারাপভাবে চলতেছে। তার মানে কি, যে ও ওই দিনের জন্য মালে বা কোনো কারণে হচ্ছে নষ্ট হয়ে গেছে কোনো কিছু, অথবা আনুমালে অর্থাৎ খারাপভাবে কাজ করতেছে। এই যে ভেহিকুলের যে কম্পোর্টমেন্ট অর্থাৎ ভেহিকুলি কীভাবে চলতেছে, ওর যে আচার আচরণ, এটা হচ্ছে কি আটেনশনে সতর্কতার সাথে মাসিমা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে বা কালেক্ট করতে হবে, সিলেকশন করতে হবে। ঠিক আছে, যে ও সবসময় হচ্ছে কি ঠিকভাবে চলতেছে কিনা। যে হঠাৎ করে দেখেন যদি ভেহিকুলে একটু অন্যরকমভাবে চলাচল করতেছে বা কোনো একটা কাজ ভালোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার সাথে সাথে হচ্ছে কি আমাদের যে অফিসিনা আছে, অফিসিনাগুলো থাকবে, গ্যারেজগুলো থাকবে, ওখানে হচ্ছে নিয়ে যেতে হবে এবং ওদের সরাসরি তাড়াতাড়ি হচ্ছে করেক্টিভ সঠিক যেই সেবা বা সঠিকভাবে যেই ঠিকঠাক করানোর প্রয়োজন এটা হচ্ছে সম্পূর্ণ করতে হবে। এভাবে আমরা ভেহিকুলের মানুটেনশনে করতে পারি, এবং এই মানুটেনশনে যদি রেগুলারে করি তার ফলে হচ্ছে কি ভেহিকুলের যে কনজিউমার এটা হচ্ছে কমায় নিয়ে আসতে পারবো। ওকে, পই আমাদের বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে রেসপন্সাবিলিতা পের মানকাতা মানুটেনশনে। ভেহিকুলও আমরা দেখা যায় আমাদের যে পেজান্তে ভেহিকুলগুলো আছে এগুলো কিন্তু আমাদের নর্মালভাবে 3.5 টনের নিচে যে ভেহিকুলগুলোর মতো প্রিমা ইমাট্রিকুলাশনে প্রথমবার ইমাট্রিকুলাশনে করলে হচ্ছে 4 বছর পরে রিভিশনে পই 2 আনি এরকম না। ভেহিকুলি যেগুলো সুপিরিয়রের পেজা অর্থাৎ যেগুলো 3.5 টনের উপরে বেশি ওজন, এগুলোর ক্ষেত্রে দেখা যায় diverso anni procedere করে per fare revisione, অর্থাৎ রিভিশন করার জন্য হচ্ছে আন্নির হিসাবটা ওরকম 4-2-2-2 এরকম হিসাব করা হয় না। ওকে, কোনো কোনো ক্ষেত্রে অনি আন্ন প্রত্যেক বছরই হচ্ছে রিভিশনে করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 আনি 2 বছর পর পর হচ্ছে রিভিশনে করতে হয়। তো এই যে রিভিশনে করলে কিন্তু এরকম না যে আপনার গাড়িটা পারফেক্ট। ওকে, প্লাস আমরা যদি কোনো কারণে রিভিশন করতেছি, ওকে আমাদের ভেহিকুল পস্ত রিভিশনের মধ্যে পাস করছে, কিন্তু তারপরে হচ্ছে কি ভেহিকুলের মধ্যে কোনো কোনো ধরনের মেনটেন্যান্স করতে হবে, যেমন আকোয়ার আফ্রেদামেন্ট হচ্ছে আপনার কন্ট্রোল করতে হবে, তারপর রেগুলারমেন্টে যদি কইমা যায় এটা হচ্ছে দিতে হবে। এখন এগুলো যদি আপনি না দেন, এক্সাম্পল হিসাবে না দিলেন, ওকে পানি কইমা মোটর গরম হয়ে মোটর হচ্ছে ব্রুচারে হয়ে গেল, বা এই মোটর ব্রুচারে হয়ে কোনো জায়গার মধ্যে মনে করেন এক্সিডেন্ট করলো, এই যে আপনার কারণে আপনি মেনটেনেন্স করেন নাই, এই কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে মানকাতা মানুটেনশন অর্থাৎ মেনটেন্স করেন নাই, এটার কারণে যে দুর্ঘটনা ঘটে ওই ঘটনার ক্ষেত্রে পুরোপুরি দায়িত্বভার হচ্ছে রেসপন্সিবিলিটি হচ্ছে একজন কন্ডুচেন্টের উপর আসবে, একজন কন্ডুচেন্টের উপরে এই রেসপন্সিবিলিটি দিতে হবে। যেমন নর্মালভাবে ফ্রেনোর কথা চিন্তা করি, ফ্রেনোর দেখা গেল যে আমরা ইউজ করতে 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 এটার মধ্যে ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে, এটা মেনটেনেন্স করার দরকার ছিল কিন্তু আপনি মেনটেনেন্স করেন নাই। ওকে, ভেহিকুলি আপনি কনসাইন করার জন্য বের হয়েছেন, ট্রান্সপোর্ট করতেছেন, এর মধ্যে মনে করেন এক্সাম্পল হিসেবে ফ্রেনোটা নষ্ট হয়ে গেছে, আগের থেকেই নষ্ট ছিল, ওই দিন মনে করেন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, আপনার ব্রেক দিতেছেন ব্রেক কাজ করতেছে না, এর ফলে কোনো ধরনের ইনসিডেন্ট হইলো, সেক্ষেত্রে কিন্তু এরকম না যে আসিকুরাসিয়নে হচ্ছে আপনাদের রিসার্চিমেন্ট ক্ষতিপূরণ দেবে, ওরা ভেরিফিকেশন করে দেখবে যে আপনার মেনটেনেন্সই করেন নাই, এই ব্রেক হচ্ছে আরও প্রায় 6-7 মাস আগেই ক্ষয় হয়ে শেষ, ওটা চেঞ্জ করা দরকার ছিল। সো এই ধরনের আমাদের মানকাতা মানুটেনশন অর্থাৎ মেনটেন্স রক্ষণাবেক্ষণ করি নাই, এর ফলে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের ঘটনা ঘটে,
এটা রেসপন্সিবিলিটি হচ্ছে একজন কন্ডুচেন্টকে নিতে হবে। এবং এই কারণে আমাদের এখানে বলছে যে rischi per accorciamento della vita media al veicolo conducente e altri utenti della strada স্ট্রাদার অন্যান্য যে ব্যবহারকারী আছে কন্ডুচেন্টে অথবা ভেহিকুলের মধ্যে আমাদের কিছু ঝুঁকি দেখা দেয়। ঝুঁকিগুলোর মধ্যে বলে যে গ্রাভি মানকানসা আলি অবলিগি দি মানুটেনশনে বাধ্যতামূলকভাবে যেই মেনটেন্যান্সগুলো করার দরকার ছিল যদি আমরা না করি এর ফলে যে আমাদের দেখা গেল দুর্ঘটনা ঘটে এটার পুরোপুরিভাবে যে রেসপন্সিবিলিটি দায়িত্বটা এটা হচ্ছে একজন কন্ডুচেন্টের উপরে আগ্রাভারে করে। আগ্রাভান্তে বা আগ্রাভারে বলতে বোঝা হচ্ছে নির্ভর করে বা ওর উপরে শাস্তিটা দেওয়া হয়। এবং এর ফলে হইতে পারে কি আমাদের রেসপন্সিবিলিটি পেনালে অর্থাৎ আমাদের দেখা যেতে পারে জেল জরিমানার সাথে সাথে কারাদণ্ডও হইতে পারে। ওকে, কারাদণ্ডও হইতে পারে। আর নর্মালভাবে রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে কোনো কিছুর ক্ষতি করি, কোনো কিছুর ক্ষতি করছি, ওকে, সেক্ষেত্রেও যদি আমাদের দেখা গেল যে আমাদের মানকাতা অথবা কাত্তি বা মানুটেনশন অর্থাৎ আমরা পুরোপুরিভাবে মেনটেন্স করিই নাই বা করছি টুকটাক খারাপভাবে, এর ফলেও যদি কোনো ধরনের আমাদের ইনসিডেন্টই হয় তখন কি করে আমাদের নর্মায় বলে যে আমাদের উপরেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বভার এসে পড়বে। এবং এক্ষেত্রে আমরা যখন নাকি কোনো ধরনের দাননি করি আসিকুরেশনের কোম্পানি হচ্ছে ক্ষতিপূরণ করে, ওকে, কিন্তু আসিকুরেশনের কোম্পানি কি করতে পারে আমাদেরকে বলতে পারে যে এই যে মেনটেন্স করার যে তোমাদের দায়িত্ব ছিল এই দায়িত্বটা তুমি পালন করো নাই, এই কারণে তোমার যে ক্ষতিপূরণটা আমি হচ্ছে অন্যকে পে করতেছি ওইটা তুমি হচ্ছে আমাকে আবার ফেরত দাও, ওটা আমাকে ফেরত দাও, কারণ তুমি মেনটেন্যান্স করো নাই বলে এই দুর্ঘটনা ঘটছে, এটার জন্য আমি দায়ী না। এবং আপনারা যাদের হচ্ছে আউটো ভেহিকুল আছে যখন আসিকুরেশনে করছেন আসিকুরেশনের যে পলিসিটা থাকে অর্থাৎ পলিসি পেপার যে নিয়ম কারণ কী কারণ হচ্ছে সে ক্ষতিপূরণ করবে কী ঘটলে না ঘটলে ওইখানে কিন্তু এই দিরিত্বদি রিভালসার ক্ষেত্রে পুরোপুরিভাবে ইন্ডিকেট করা থাকে। দিরিত্বদি রিভালসা বলতে কী বোঝায় পুনরায় চাওয়ার অধিকার, ঠিক আছে। আসিকুরেশনের কোম্পানির এই দিরিত্বদি রিভালসা থাকে যে সে আপনার জন্য ক্ষতিপূরণ করবে, কিন্তু যেই রেগুলার দিয়ে আছে নিয়ম দিয়ে আছে নিয়মের মধ্যে থেকে যদি আপনি কোনো ধরনের ভুল করেন তাহলে সে ক্ষতিপূরণ দিবে, কিন্তু আপনার যে নিয়ম আছে ওই নিয়ম আপনি মেনটেনেন্স করেন নাই মেনে চলেন নাই সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিবে না। তাৎক্ষণিক অবস্থায় যার ক্ষতি হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিবে, কিন্তু পরবর্তীতে এই যে ও যে প্রয়োজনের ছাড়া বা নিয়মের বাইরে হচ্ছে ক্ষতিপূরণ দিয়েছে ওই ক্ষতিপূরণটা হচ্ছে আবার আমাদের কাছে ফেরত চায়। তো এই ক্ষেত্রে আমাদের যদি মানকাত থাকে মানুটেনশনে বা আমরা খারাপভাবে মেনটেনেন্স করি আমাদের ভেহিকলও এর ফলে যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে মানুষের ক্ষেত্রে মানুষ যদি হচ্ছে দেখা গেল যে ওই দুর্ঘটনার মধ্যে ইনভলভ হয় জড়িত হয় সেক্ষেত্রে আমাদের দেখা যাবে রেসপন্সিবিলিটি পেনালে আসবে, অর্থাৎ পেনালের ক্ষেত্রে কী করি আমরা জরিমানাও দেই প্লাস হচ্ছে আমাদের কারাদণ্ড ভোগ করতে হয়, ঠিক আছে। আর রেসপন্সিবল সিভিলের ক্ষেত্রে আমাদের বলে যে ইনসিডেন্টটি হলে কোনো কারণে এবং মানকাত যদি থাকে আমাদের মাউন্টেনশনে সেক্ষেত্রে আমাদের পুরোপুরি ক্ষতিপূরণটা আমাদের নিজস্ব দিতে হবে, আসিকুরেশনের কোম্পানি দিবে না। ওকে, পই আমাদের বলা হয় নর্মে দি লেজে রিলেটিভে আল attività di manutenzione। মানুটেনশনে এই যে রক্ষণাবেক্ষণের যেই অ্যাক্টিভিটিসটা কার্যকলাপ এটার সাথে কিছু আইন জড়িত আছে। নর্মে আইনের ক্ষেত্রে বলা হয় যে attività di manutenzione ed autoriparazione dei veicoli যে সারানো ঠিকঠাক করার বা মেনটেনেন্স করার যে কাজটা এটা হচ্ছে svolta esclusivamente da officina iscritte ad apposito registro। যে এই কাজটা শুধুমাত্র মেনটেনেন্স করা অথবা হচ্ছে রিপারাশনে দিয়ে ভেহিকুলি এই ঠিকঠাক করার যে কাজটা এটা শুধুমাত্র এক্সক্লুসিভামেন্টে বলি বোঝা হচ্ছে শুধুমাত্র আমরা কোথা থেকে করতে পারবো যে সকল অফিসিনা হচ্ছে স্কৃত, অর্থাৎ যে সকল আমাদের গ্যাসগুলো যেখানে হচ্ছে আমরা ভেহিকুলি সারাই ঠিকঠাক করি যারা নাকি এই যে অফিসিনা রেজিস্ট্রাতো অর্থাৎ অথরিজাত তাদের কাছ থেকে শুধুমাত্র হচ্ছে আমরা মেনটেনেন্সের কাজটা এবং ভেহিকুলি ঠিকঠাক করার কাজটা সম্পূর্ণ করতে পারি। ওকে, এছাড়াও আমাদের বলে যে নর্মালভাবে আমরা যখন নাকি কোনো প্রফেশনিস্তা এছাড়া আমরা কি করতে পারি যে কোনো প্রফেশনালিতা অর্থাৎ কোনো প্রফেশনাল মানুষের কাছ থেকে আমরা ইচ্ছা করলে করেতো স্মাল্টিমেন্টো দেই রিফুতি, অর্থাৎ আপনার ভেহিকুলের মধ্যে যে সাধারণভাবে ভেহিকুলের অলিও যেটা আছে মোবিল অয়েল যেটা আছে অলিও দেল মোটরে এটা যদি আমরা দেখা গেল যে স্বোতারে করি অর্থাৎ খালি করার পরে এই যে আমার যে তেলটা আছে ময়লা তেলটা যেটা নাকি নষ্ট তেলটা
এটা কিন্তু যেখানে সেখানে হচ্ছে আমরা বুত্তারে করতে পারবো না। এটা আমাদের সঠিকভাবে স্মার্ট করতে হবে, অর্থাৎ সঠিক জায়গায় রিসাইকেলের জন্য যে সকল প্রতিষ্ঠান আছে ওই জায়গার মধ্যে হচ্ছে ওদের কাছে দিতে হবে, ওরা এরপরে এটা রিসাইকেল করতে হবে। যেখানে সেখানে আমি ফেলে দিব, এটাও হবে না। এখন এখানে একটু নর্মালভাবে একটু বোঝার দরকার আছে। এই জায়গার মধ্যে দুইটা আর্টিকেলও দেওয়া আছে। একটা হচ্ছে প্রথমে আমরা যেটা পাইছি যে attività di autoriparazione। ওকে, attività di autoriparazione ক্ষেত্রে বলা হয় যে আমাদের ভেহিকুলো নর্মালভাবে সিকিউরেসার যে নিরাপত্তার যে ব্যাপারটা আছে এটাকে হচ্ছে ভালো করার জন্য আমাদের একটা লেজ্জে দিছে, এবং এই লেজ্জেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনা, অর্থাৎ মেনে চলতে হয়। এই যে আমরা যখন নাকি আমাদের ভেহিকুলো, যে কোনো ভেহিকুলোর ক্ষেত্রেই এই আউটোরিপারেশনের অর্থাৎ নির্দিষ্ট যে প্রতিষ্ঠান আছে ওইখান থেকে যখন নাকি হচ্ছে আমরা গাড়িটা সারাই, সেটা হচ্ছে attività di autoriparazione। ওকে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা একজন কন্ডুচেন্টে হচ্ছে করতে পারি নর্মালভাবে আমাদের ভেহিকুলোর ক্ষেত্রে। এক্সাম্পল হিসেবে যেখানে এখানে বলছে যে non rientrano l'attività di autoriparazione le attività di lavaggio, rifornimento di carburante, sostituzione del filtro dell'aria, filtro dell'olio, olio lubrificante, altri liquidi lubrificanti e di raffreddamento। ওকে, এখন আসি কথাটার মধ্যে। আউটোরিপারেশন হচ্ছে গাড়ি যেখানে হচ্ছে সারানো হয় বা ঠিকঠাক করে। ভেহিকুলি পেজান্তের ক্ষেত্রে বলা হয় যে আউটোরিপারেশনে যারা নাকি হচ্ছে অথরিজাত ওইখান থেকে ঠিকঠাক করতে হবে। কিন্তু আমাদের ভেহিকুলি যে লাভাজ্য অর্থাৎ গাড়ি ধোয়া, তারপরে তেল ভরা, কার্বুরান্তে রিফর্নিরে করা, অথবা ফিল্ট্রো দেল আরিয়া চেঞ্জ করা, ফিল্ট্রো দেল অলিও চেঞ্জ করা, অলিও লুব্রিফিকান্তে এই যে মোবিল অয়েল যেটা আছে এটা চেঞ্জ করা, এছাড়া ভেহিকুলের মধ্যে অন্যান্য যে লিকুইড লুব্রিফিকান্তে থাকে বা আকুয়া রাফ্রেদামেন্টও থাকে, এগুলো যখন আমি চেঞ্জ করতেছি এই কাজগুলো অটো রিপারেশনের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। তার মানে এই কাজগুলো ইচ্ছা করলে আমরা নিজেরাই করতে পারবো। ওকে, এগুলা হচ্ছে আমাদের ওই যে পুরোপুরিভাবে গ্যারেজে যায় তারপরে হচ্ছে স্পেশালিস্টার কাছে যারা আছে ওদের মাধ্যমে করতে হবে এরকম কথা নাই, এরকম অব্লিগও নাই। আইনে বলে এই জিনিসগুলো হচ্ছে attività di autoriparazione মধ্যে পড়ে না। কেন গুরুত্বপূর্ণ এই জায়গাটা? এই কারণে আমাদের অনেক সময় এই 14 নম্বর চ্যাপ্টার থেকে একটা দোমান্দা আসেই যে কোন কোন কাজগুলো হচ্ছে একজন কন্ডুচেন্ট করতে পারবে, কোন কোন কাজগুলো হচ্ছে করতে পারবে না। সো যখন নাকি বলবে non rientrano nell'attività di autoriparazione, attività di autoriparazione বলতে বোঝা হচ্ছে রিপেয়ার করা, এই যে ভেহিকুলি সারানোর যে কাজটা, ঠিকঠাক করার যে কাজটা, এই ঠিকঠাক করার কাজের ক্ষেত্রে বলা হয় যে যে কি বলে যে নির্দিষ্ট যে জায়গা আছে ওইখান থেকে হচ্ছে বা নির্দিষ্ট যে প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে ঠিকঠাক করতে হবে। কিন্তু লাভাজ্য, রিফর্নিমেন্টো, পই আমাদের রিফর্নিমেন্টো, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফিল্ট্রো দেল আরিয়া, ফিল্ট্রো দেল অলিও, অলিও লুব্রিফিকান্তে, অন্যান্য যে লিকুইড আছে এগুলো যখন নাকি আমরা সস্তিতুরে করে চেঞ্জ করি, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কমে আউটো রিপারেশনের অ্যাক্টিভিটির মধ্যে আসে না। কিন্তু আমাদের আইনে বলে দেয় যে আমাদেরকে অবশ্যই রিসপেক্ট তারে করতে হবে। এই যে জিনিসগুলো, এই বিভিন্ন অলিও তেলগুলো যেগুলো নাকি হচ্ছে ভেহিকুলের মোটরের মধ্যে ব্যবহার করা হয়, এগুলো যখন নাকি আমরা স্মাল্টিমেন্টও করবো, রিফিউটিগুলো ময়লাগুলো অবশ্যই আমার কোনো না কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে দিয়ে আসতে হবে। আমরা ম্যানহোলের মধ্যে বা ড্রেনের মধ্যে ফেলে দিব, এটা সম্ভব না। কিন্তু সস্তিতিরে করতে পারবো। ঠিক আছে, একটা লাম্পাদা চেঞ্জ করা দরকার, এই জিনিস এই ছোটোখাটো কাজগুলো হচ্ছে কি করতে পারি আমরা নিজেরাই করতে পারি, এগুলা অতো রিপারেশনের মধ্যে পড়ে না। যেমন আমাদের বলা হয় যে সস্টিটিউশনে অথবা sostituzione অথবা পুলিশিয়া del filtro dell'aria, অলিওর যে ফিল্টার আছে ওটা চেঞ্জ করা বা ওটাকে পরিষ্কার করা। ঠিক আছে, আরিয়া, তারপরে হচ্ছে লিকুইড রাফ্রেদামেন্টো, লুব্রিফিকেশনে ভেহিকুলের যে লুব্রিফিকারে করার জন্য যে তেলটা আছে এগুলো চেঞ্জ করা, এগুলো হচ্ছে আমার নন রিএন্ট্রানো nell'attività di autoriparazione। এগুলা নর্মালভাবে আমার attività di riparazione মধ্যে পড়ে না। ওকে,
কিন্তু এই ছোটোখাটো কাজ ছাড়া অন্যান্য যে কাজগুলো আছে কমে অর্গানিদেল মোটরে মোটর মোটরের যে যন্ত্রপাতি, তারপরে ফ্রেনোর যে যন্ত্রপাতি আছে, এগুলা যখন আমরা সারাইতে হয় বা এগুলা ঠিকঠাক করতে হয়, এগুলো অবশ্যই হচ্ছে কি করতে হবে আমার কোয়ালিফিকাতো পার্সোনালে, অর্থাৎ কোয়ালিফিকার যারা নাকি যোগ্য তাদের দ্বারা হচ্ছে এগুলো করতে হবে। এছাড়াও আমাদের যে সকল প্রতিষ্ঠান হচ্ছে স্ক্রিপ্তি নেল রেজিস্ট্র অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে যেসব প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে বা যাদের হচ্ছে আবিলিতাসিয়ন অর্থাৎ তাদের যোগ্যতা দিছে, ক্ষমতা আছে, তাদের মাধ্যমে এই কাজগুলো করতে হবে। এখন কি কি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে, দেখেন এখানে তিনটা দেওয়া আছে, এই তিনটা আমাদের গুরুত্বপূর্ণ। La riparazione impianto di distribuzione, impianto di distribuzione কি, মোটর যেটা আছে, মোটর যখন সিলিন্ডারগুলো জিরারে করার ফলে আমাদের ওদের যেই বিএলগুলো আছে, আমরা দেখাইছি আগের ইয়াতে, বিএলগুলো আপ ডাউন করে, এই যে আপ ডাউন করার বা সিলিন্ডার বা পিস্টন যেগুলো আছে, তারপর হচ্ছে আলবেরো দিয়ে আলবেরো মোটরে অর্থাৎ মোটর সিলিন্ডার ঘোরার ফলে যে মোটরটা জিরারে করে, এবং মোটর জিরারে করার ফলে কি হয় আমাদের রোয়াতা জিরারে করে, এই যে এই সংক্রান্ত যে ইম্পিয়ান্ত যন্ত্রপাতিগুলো আছে। তারপরে ইনিয়েশনে আমাদের যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যে যে তেল ছিটায়, ইঞ্জেকশন দিয়ে হচ্ছে তেলগুলো হচ্ছে আমার সিলিন্ডারের মধ্যে মারে, বা আলিমেন্টাসিয়নে অর্থাৎ তেল যে পাস হওয়ার যে জায়গাগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের একজন সার্টিফাইড লোক বা সার্টিফাইড প্রতিষ্ঠানের মাধ্যমে রিপারাzione করতে হবে। এখানে কিন্তু আরেকটা কথা বলছে, দেখেন সালভো লা sostituzione dei filtri cartuccia, অর্থাৎ ফিল্টার সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, ফিল্টার দেল আরিয়া, ফিল্টার দেল অলিও, এগুলো আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো, সাবস্টিটিউট করতে পারবো। কিন্তু এগুলা ছাড়া অন্যান্য যে ইম্পিয়ান্তগুলো থাকে আমাদের মোটর সংক্রান্ত, আলিমেন্টাসিয়নের সংক্রান্ত, এগুলো অবশ্যই একজন পার্সোনালে কোয়ালিফিকাতো অথবা রেজিস্ট্রেশন করা যারা আছে ইমপ্রেজা, ওই সকল আউটো অফিসিনার থেকে ঠিক করতে হবে। 2 বলে tutte le riparazioni relative al cambio di velocità. Cambio di velocità কি? Cambio di velocità কি? ভেহিকুলের মধ্যে cambio di velocità কি? বলেন, কেউ একজন অ্যান্সার দেন ভাই। भैया काज है तो काम भी है तो भैया गियर ना मार्चा যেটাকে বলে আর কি। cambio di velocità মানে হচ্ছে গিয়ার। তো এই যে গিয়ার বক্স যেটা বলা হয় হচ্ছে স্কাতোলা দেল কাম্বিও, অর্থাৎ কাম্বিয়ারে করা যে গিয়ার বক্স থাকে, গিয়ার, এগুলোও কিন্তু হচ্ছে আমরা নিজেরা করতে পারবো না, ঠিকঠাক করতে পারবো না। এগুলো অবশ্যই কোয়ালিফিকাতো যে থাকবে নির্ধারিত বা ইমপ্রেজা যেগুলো থাকবে ওদের মাধ্যমে করতে হবে। পই আমাদের বলে যে আমাদের যে ভোলান্তে স্টিয়ারিং বা আমাদের যে স্টেটসর যে কার্যকারিতা আছে, এটাও হচ্ছে কি আমাদের উপযুক্ত যারা কোয়ালিফিকাতো থাকে তাদের মাধ্যমে করতে হয়। সো এখান থেকে দোমান্দা আসে, এ কারণে আমি আবার বলতেছি পের ফাভরে খেয়াল করবেন, এভাবে দোমান্দাটা আসে বেশিরভাগ সময়, যে রিয়েন্ত্রানো নাকি নন রিয়েন্ত্রানো। এন্ত্রারে মানে কি প্রবেশ করে, ওকে। রিয়েন্ত্রারও বলতে বোঝা হচ্ছে প্রবেশ করা। কনসেনারে মানে হচ্ছে ডেলিভারি দেওয়া। রিকনসেনারও বলতে বোঝা হচ্ছে একই কথা, ডেলিভারি দেওয়া, ওকে। রিএন্ট্রানো বলতে বোঝা হচ্ছে প্রবেশ করে না, অর্থাৎ কি কি কাজ হচ্ছে আমাদের অটোফিশিনার কাজের মধ্যে প্রবেশ করে না। আর যখন নাকি বলবে যে রিএন্ট্রানো, নন কথাটা থাকবে না, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে অটোফিশিনার মাধ্যমে আমরা করতে হবে। সো নন রিএন্ট্রানো কী কী কাজ হচ্ছে আমাদের দেখা যায় অটোফিশিনার মাধ্যমে করার প্রয়োজন নাই, এটা মেনটেনেন্স অথবা এটা চেঞ্জ করাটা আমরা নিজেরাই করতে পারি। ফিল্ত্রোর কথা মনে রাখবো, যে কোনো ধরনের ফিল্ত্রো দিলে আরিয়া, অলিও, তারপর হচ্ছে লিকুইদি রাফ্রেদামেন্তো বা লুব্রিফিকেশনে যে লিকুইদি থাকে, এগুলো সস্টিটিউশন অর্থাৎ চেঞ্জ করা অথবা পুলিশিয়া পরিষ্কার করার কাজটা, এটা হচ্ছে কি আমাদের এই অটোফিশিনার আন্ডারে পড়ে না, নন রিয়েন্ট্রানো, ওকে। অটোফিশিনার মাধ্যমে আমাদের কী কী কাজ করতে হবে একদম অব্লিগাতো বলে, যে এগুলো আমাদের নিজেরা একা একা করতেই পারবো না। ফার্স্ট মনে রাখতে হবে মোটর সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে,
মোটরের যে ডিস্ট্রিবিউশনে, ইনিয়েশনে, আলিমেন্টাশনে। ওকে, দ্বিতীয় কাম্বিও দি ভেলোসিটি অর্থাৎ গিয়ার সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে। ইভেন আপনি যদি চিন্তা করেন ফ্রিকশনে, ফ্রেনও, এগুলোও কিন্তু আমরা নিজেরা মনে করেন চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ব্রেক শো আপনি নিজে মনে করেন একা একা খুলা করবেন, নন এ পসিবিলে। ভেহিকলের যে ভোলান্তে, স্টেরসো, এগুলার কার্যকলাপ হচ্ছে আমরা নিজেরা করতে পারবো না, এগুলা আমাদের অথরাইজ যারা আছে তাদের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, সো দোমানদার মধ্যে কিন্তু রিয়েন্ত্রানো, নন রিয়েন্ত্রানো, এই দুইটা কথা দিয়ে হচ্ছে প্যাচ দিবে, এবং কোন কোন কাজ করতে পারবো আমরা, কোন কোন কাজ করতে পারবো না, এটা সম্পর্কে প্যাচ দিবে। নর্মালভাবে মনে রাখবেন কী কী কত ছোটোখাটো কাজ, এই ফিল্টারও চেঞ্জ করা, তারপরে হচ্ছে অলিওর চেঞ্জ করা বা এগুলো পরিষ্কার করা, এই কাজগুলো আমরা করতে পারবো। লাম্পাদা চেঞ্জ করা সি, তেজি ক্রিস্টালো যে স্পাসলে থাকে অর্থাৎ যে ব্রাশটা থাকে ওটা চেঞ্জ করা সি, এগুলো ছোটোখাটো কাজ, এগুলোর জন্য হচ্ছে অফিসে না যাওয়ার দরকার নাই, এগুলো আমাদের ওই লিব্রত দেখেই আমরা ইচ্ছা করলে করতে পারি। কিন্তু মেকানিক্যাল যে কাজগুলো আছে এগুলো আমরা কখনোই করতে পারবো না। সেক্ষেত্রে মোটরের ক্ষেত্রে মোটরের সংক্রান্ত, তারপর হচ্ছে আমাদের গিয়ার বক্স সংক্রান্ত, ফ্রেনও যে আছে ফ্রেনও সংক্রান্ত, স্টেয়ারসও অথবা ভোলান্তে যেগুলো আছে এগুলো সংক্রান্ত কোনো কাজ আমরা নিজেরা করতে পারবো না। এগুলো হচ্ছে আউটো রিপারেশনের অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের যে গ্যারেজ থাকবে বা নির্ধারিত যে স্পেশালিস্টরা থাকবে তাদের কাজের মধ্যে পড়ে যায়। ওকে, এটা হচ্ছে মনে রাখতে হবে পের ফাভরে। এই এতটুকটা হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম। এরপরে হচ্ছে আমাদের আসতেছে কন্ট্রোলি প্রিমা দিলা পার্টেন্সা। পার্টেন্সা আমরা অনিজন্য পার্তিরে করার আগে কিছু জিনিস হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে, কিছু জিনিস আমাদের কন্ট্রোল করতে হবে যেন আমাদের যে ট্রান্সপোর্ট করব যখন আমরা যখন বিয়ার্য করবো যেন কোনো ধরনের সমস্যা না হয়। এই কারণে কিছু জিনিস হচ্ছে আমাদের পুরোপুরিভাবে স্যাম্পে কন্ট্রোল রাখতে হবে। ওকে, নর্মালভাবে এখানে আমাদের কন্ট্রোলও দি ভ্যালোসিটি দেওয়া, ভেহিকল দেওয়া আছে, ভেহিকলি কন্ট্রোল দেওয়া আছে, এবং কন্ট্রোলও প্রিমা দিলা পার্টেন্স অর্থাৎ পার্তিরে করার আগে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বাধ্যতামূলকভাবে কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো প্রত্যেকটা পার্ট করে হচ্ছে দেওয়া আছে। আমরা হচ্ছে এখন একটা 15 মিনিটের ব্রেক নিব, ব্রেকের পরে আমরা এই অংশটা পরে এই 14 নম্বর চ্যাপ্টারটা পুরোপুরি আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। সো 15 মিনিট পরে হচ্ছে আমরা আবার ক্লাসে অ্যাড হব ইনশাল্লাহ। সবাই থাকবেন তো না? আসি ইনশাল্লাহ, আসি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আছি স্যার, আছি। ওকে, থাকতে হবে সিনিয়রে, বুঝছেন না? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের তিনটা দোমানতে আসে, এন্ত্রানো, নন এন্ত্রানো, প্রিমাদি পাত্তিরে কী কী করতে হবে, আর ওই যে গতকালকে যেগুলো পড়ছি ওই যে কুনেই, তারপর হচ্ছে পারাফাঙ্গো, পারা ইনকাস্ট্রো, ওইখান থেকে একটা দোমানটা আসে। সো গুরুত্বপূর্ণ পের ফাভরে। ঠিক আছে, ক্লাসের লাস্টে আমাদেরকে পুরো একটু কুইজ বলিয়ে দিয়ে দিই এই চ্যাপ্টারের, মানে আমার যেগুলা গুরুত্বপূর্ণ। সেই ওকে, সো আমাদের প্রিমা দেলা পার্টেন্সা অর্থাৎ আমরা যখন আগে পাত্তিরে করব এর আগে কিছু কিছু জিনিস হচ্ছে কন্ট্রোলও করতে হয়। তো সেক্ষেত্রে বলা হয় যে এই যে prima di partire আমরা যে conducente deve controllare buona efficienza generale del veicolo, ভেহিকলের সাধারণ যে কার্যকারিতা এটা যেন বন হয়, এই জিনিসটা হচ্ছে কি অবশ্যই আগে কন্ট্রোল করতে হবে। এছাড়াও বলে আমাদের কিছু জিনিস হচ্ছে কন্ট্রোল করতে হবে, যে পোস্ট দি গুইদা যে পোস্ত আছে ওইখান থেকে ভিজিবিলিটা কি বন কিনা সেটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। তার মানে আমাদের সামনে ভেহিকুলের সামনের দেখার ক্ষেত্রে বা প্রস্তুতি গুইদার পরার যে পোস্তটা আছে এটা সঠিকভাবে আমরা রেগুলারে করছি কিনা এটা হচ্ছে নিশ্চিত করতে হবে। কারণ গুইদার করার যে পোস্তটা ওইটা আমরা যদি হচ্ছে visibilità buono হয়, এটা হচ্ছে একটা requisiti essentiale per la buona condotta del veicolo, ভেহিকুল পরিচালনা করার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রসিকিউটার ক্ষেত্রে যে ভিজিবিলিটি হয় ওটা কন্ট্রোল করাটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা নিয়ম বা প্রয়োজন। পারাব্রেসার ক্ষেত্রে বলা হয় যে পারাব্রেসার সামনে পারাব্রেসার যে ব্যাট্টোটা থাকে ব্যাট্টোর এখানে হচ্ছে কোনো ধরনের আদেশিভ অর্থাৎ কোনো ধরনের স্টিকার এগুলো অ্যাপ্লিকারে না করা, বা দে কালকো মানিয়ে বলতে বোঝায় হচ্ছে কোনো ধরনের স্টিকার। ঠিক আছে, ছিয়ন্দলি হচ্ছে বিভিন্ন ধরনের ঝালর, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ার যেই ট্রাকগুলো দেখবেন ওগুলোর মধ্যে চারপাশে ঝালর টালর এই সেই অনেক কিছু লাগাই রাখে। ঠিক আছে, ফুল টুল এই সেই ফুলদানি, তারপর ফুল টুল অনেক কিছু লেখা রাখে দেওয়া রাখে।
তো এগুলো হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে প্যারাব্রেসের মধ্যে আমরা অ্যাপ্লিকারে করব না। প্যারাব্রেসটা আমাদের সবসময় হইতে হবে হচ্ছে ট্রান্সপারেন্টে, স্বচ্ছ হইতে হবে এবং পুলিত থাকতে হবে। ওকে, প্রিমাদি পার্টিরে করার আগে আমাদের ভেহিকুলও যে প্যারাব্রেসটা পরিষ্কার করার জন্য যে লিকুইডো ডিটারজেন্টে থাকে, ঠিক আছে, যে লিকুইডগুলো থাকে যেটা নাকি হচ্ছে আমাদের তেজি ক্রিস্টালের মাধ্যমে পরিষ্কার আমাদের প্যারাব্রেসটা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তো এই লিকুইডটা পরিমাণ মতো আছে কিনা এটা হচ্ছে আমাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। ভেহিকুলও যে তেজি ক্রিস্টাল থাকে, যে ওয়েবার যেটা দিয়ে হচ্ছে প্যারাব্রেসটা পরিষ্কার করে, ওইটা যে স্পাস চলে আসে অথবা ওইটা যে ব্রাশটা থাকে, ব্রাশটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, ব্রাশটা ঠিক অবস্থায় আছে কিনা এটা আমাকে হচ্ছে কন্ট্রোল করতে হবে। যদি প্রয়োজন হয় ব্রাশটা বেশি ইউজ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কী করতে হবে, সাবস্টিটিউট করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। প্যারাব্রেসার মধ্যে কোনো ধরনের যদি লেশিয়নে আঘাত খায় অথবা ক্রেপে অর্থাৎ ফাটল দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধরনের রিস্কিও আমাদের দেখার ক্ষেত্রে। ওকে, সো আমাদের অবশ্যই প্যারাব্রেসার মধ্যে কোনো ধরনের ফ্রান্তুমি অর্থাৎ কোনো ধরনের ভাঙ্গা ক্রেপে ফাটল এগুলো থাকতে পারবে না। আইনে বলে যে আমাদের অবশ্যই যে বেত্রটা আছে এটা হচ্ছে স্ট্রাটিফিকাতো, অর্থাৎ পুরোপুরি স্বচ্ছ এবং কোনো ধরনের ক্রেপে ভাঙ্গা ফাটল ছাড়া থাকতে হবে। আইনে এটা বলে আমাদের যে প্যারাব্রেসার মধ্যে আগে যদি একটু পরিমাণ হচ্ছে আপনার ফাটল দেখা দেয়, তাহলেও ওই প্যারাব্রেসা নিয়ে আমাদের সার্কুলারে বা বিয়াজারে করা হচ্ছে নিষেধ বলে, এবং এই কারণে কিন্তু মূলটাও দেয়। অনেক সময় পুলিশিয়া কন্ট্রোল করলে পরে যদি দেখা যায় যে প্যারাব্রেসার মধ্যে এরকম ফাটল আছে, ওইটা নিয়ে হচ্ছে আপনি বিয়াজার করতেছেন, তখন কিন্তু একটা মূলতা দিয়ে দেয়, অনেক সময় হয়ে থাকে। ওকে, আমাদের ভেহিকুলও যেই স্পেকগুলো আছে এগুলো সবসময় দেবে আসলে পুলিশিয়া এফিসিয়েন্সি থাকতে হবে। ওকে, এবং করেক্টামেন্টে পজিশনাত অবস্থায় থাকতে হবে। আমাদের যেই স্ট্যাটুরা অর্থাৎ হাইট অনুযায়ী হচ্ছে স্ট্যাম্পে এই ভেহিকুলোর যেই স্পেকিউ রেট্রোভিজরে থাকে অর্থাৎ পিছনে দেখার জন্য যে স্পেকিউগুলো আছে ওগুলো অবশ্যই সবসময় রেগুলারমেন্ট থাকতে হবে আমাদের স্ট্যাটুরা হাইটের সাথে বা প্রস্তুতি গুইদার সাথে মিলিয়ে। ওকে, ভেহিকুলোর যেই ইলুমিনাশনের ডিসপোজিটিভও অর্থাৎ যে লাইটগুলো লুচেগুলো যেগুলো হচ্ছে আলো সৃষ্টি করে, এই ডিসপোজিটিভগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা হচ্ছে কি আমাদের প্রিমাদি পাত্রে করার আগে কন্ট্রোল করতে হবে। যে আমাদের যে কাতা দিওরটি থাকে এটা পুলিত আছে কিনা, লুচে প্রয়েত্তরি আব্বালিয়ান্তে ইন্ডিকাতরি ডিরেকশনের যে লুচেগুলো আছে এগুলো করেক্টামেন্টে ফুনশনে হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের প্রিমাদি পাত্রে হচ্ছে কন্ট্রোলারে বা পিরিয়ডিকামেন্টে হচ্ছে কন্ট্রোল করতে হবে। রোয়াতা ইম্পর্টান্টে, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রিমাদি পাত্তিরে এবং ওনি ভিয়াজ্য এই যেমন এখানে লেখছে দেখেন প্রিমাদি ওনি ভিয়াজ্য, প্রত্যেকটা ভিয়াজ্য শুরু করার আগে বসে পার্টিকুলারে বিশেষভাবে আমাদের ভেরিফিকারে অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে আমাদের পেনুমাতিচির অবস্থা, পেনুমাতিচির যেই ইন্টেগ্রিতা ওর যেই পুরো অংশটা, ঠিক আছে, ওটার মধ্যে কোনো ধরনের তালীয় অথবা তালীয় বলতে বুঝতে হবে কি কাটা, ওকে, বা কোনো ধরনের বললে অথবা ওই জায়গার মধ্যে কোনো ধরনের আঘাত পায় ওই জায়গার মধ্যে ফাইটার রয়েছে এরকম গোল হয়ে, এই ধরনের কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা হচ্ছে অনিবার্য, প্রত্যেকটা বিয়ার্য করার আগে ভেরিফিকারে বা কন্ট্রোলারে করতে হবে। আমাদের বাতিস্ত্রাদার কি অবস্থা, বাতিস্ত্রাদার স্পেসরে মিনিমাম যেটা থাকার কথা 1.6 মিলিমিটার ওইটা আছে কিনা, বাতিস্ত্রাদার মধ্যে যে হাওয়ার পরিমাণটা এটা হচ্ছে সবগুলা পেনুমাতিসের মধ্যে ইউনিফর্মে কিনা, একই রকম কিনা, বা বাতিস্ত্রাদা হচ্ছে একই রকমভাবে ক্ষয় হচ্ছে কিনা, সব দিকে এই জিনিসগুলো হচ্ছে সঠিকভাবে আমাদের দেখতে হবে। প্লাস আমাদের রোয়াতা অর্থাৎ রোয়াতা যে পুরোপুরিভাবে গোল আকার আছে কিনা এই জিনিসটাও হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। কারণ রোয়াতা যদি গোলভাবে না থাকে, একদম পুরোপুরি রাউন্ড না থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি সে যদি একটু এবড়ো থেবড়ো হয় তখন হচ্ছে আমাদের রোয়াতা সার্কুলারের ক্ষেত্রে রোয়াতা যখন জিরারে করে এক্ষেত্রে কোনো জায়গার মধ্যে রোয়াতার বেশি ক্ষয় হবে, কোনো জায়গার মধ্যে হচ্ছে বেশি ক্ষয় হবে না, প্লাস ভেহিকুলি সালতারে করবে, এর ফলে ভেহিকুলির যেই সাসপেনশনে আছে ওইটার মধ্যে সমস্যা দেখা দিবে। ওকে, ভেহিকুলোর করেক্ট প্রেশনে অর্থাৎ হাওয়ার পরিমাণটা কন্ট্রোল করতে হবে সঠিক আছে কিনা, এবং এটা কন্ট্রোল করার ক্ষেত্রে যখন নাকি আমাদের পেনুমাতিচি হচ্ছে ফ্রেদ্য অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল করাটা হচ্ছে বেটার। ওকে, কারণ আমরা যদি পেনুমাতিচির যে হাওয়ার পরিমাণটা গনফিয়ারের যে পরিমাণটা ওটা যদি সঠিক না হয়,
ভেহিকুলর দেখা যায় কুরবার মধ্যে যখন নাকি সার্কুলারে করে, সেক্ষেত্রে যেই পাশে মনে করেন হাওয়া কম ওই পাশে যদি আমরা কুরবা করি, তখন দেখা যেতে পারে কি এক পাশে হচ্ছে ও ঢাল হয়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমাদের ভেহিকুলর এই প্রেসিয়নে এটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। এবং নর্মাল একটা জিনিস যেটা হচ্ছে নর্মালভাবে আপনি যদি চিন্তা করেন ভেহিকুলও যখন নাকি যে পেনুমাত্রিক থাকে টায়ারটাকে হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে হাওয়া দেই তখন হচ্ছে এরকম ফুলে থাকলে হচ্ছে ওর যে সেন্ট্রালে অর্থাৎ মধ্যবর্তী যে জায়গাটা আছে ওইটা হচ্ছে বেশি কনজিউমার হবে। আর যখন নাকি ভেহিকুলের মধ্যে আরিয়া কম অর্থাৎ চুপসায় রয়েছে, তখন দেখা যাবে যে টায়ারটা এরকমভাবে থাকবে, সেক্ষেত্রে ওর বডি অর্থাৎ বর্ডার দুই পাশটা হচ্ছে বেশি কনজিউমার হবে, দুই পাশটা হচ্ছে বেশি রিস্কাল দ্বারা হবে। কারণ যেই পাশটা রিস্কাল দ্বারা গরম হবে ওই পাশটা হচ্ছে ক্ষয় হবে বেশি। সো এই জিনিসটা মনে রাখবেন নর্মালভাবে, যে যখন নাকি আমাদের পেনুমাত্রিসের মধ্যে আমরা প্রেসিয়নে আলতা দেই, ত্রপ্প আলতা দেই, সেক্ষেত্রে ওর সেন্ট্রালে যে পাশটা আছে ওই পাশে হচ্ছে ক্ষয় হবে বেশি। এবং আমরা যদি ত্রপ আলতো প্রেসিয়নে বেশি হচ্ছে হাওয়া দেই, তার ফলে হচ্ছে কি আমাদের মার্চার ক্ষেত্রে রিজিডিটা অর্থাৎ চলাচল করার ক্ষেত্রে খড়খড়া বা শক্ত ভাব আসবে। কন্ডুচেন্টে তার মিনরে কমফোর্ট পাবে গুইদারে করার সময়, ইভেন প্যাসেঞ্জার থাকে তাদের মধ্যে হচ্ছে কমফোর্ট দেখা দিবে না। ঠিক আছে, কারণ রোয়াতা যদি আপনি যদি এভাবে চিন্তা করেন পায়ের ক্ষেত্রে, আপনার পায়ের যে কোনো এক পাশ যদি হচ্ছে তোক্কারে করে আরেক পাশ তোক্কারে না করে, সেক্ষেত্রে আপনার হাঁটার ক্ষেত্রে কী হবে, কমফোর্ট হবে না। জুতার ক্ষেত্রে চিন্তা করেন, জুতার সোল যদি বেশি ক্ষয় হয়ে গেছে কিন্তু পাতার দিকে হচ্ছে ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুক্ষণ হাঁটলেই গোড়ালি ব্যথা করবে। তার মানে কি হাঁটার ক্ষেত্রে আমরা কমফোর্ট দিবে না। ঠিক তেমনি উগুয়ালেভাবে পেনিমাতিসির ক্ষেত্রে ওকে যদি জুস্তভাবে গন ফেরে না করি, তাহলে আমাদের দেখা যাবে কমফোর্ট কন্ডুচেন্টের প্যাসেঞ্জার যারা থাকবে তাদের ক্ষেত্রে সমস্যা হবে। প্লাস মালামাল যে বহন করব, মালামাল হইতে পারে কি এক পাশে একটু ঢাল হয়ে যেতে পারে, ওই পাশটা হচ্ছে উল্টে যাওয়া বা ওই পাশে যে কারিগুলো আছে ওগুলো হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, পই আমাদের বলে যে ভেহিকুলোর ক্ষেত্রে আমাদের যে ভেহিকুলোর আজেন্দালে থাকে, আজেন্দালে ইন্সপেকশন করে ভেহিকুলোর যে কোম্পানি আছে, এই যে কোম্পানি যেখানে হচ্ছে আমাদের আমি যদি লজিস্টিক কোম্পানির কথা চিন্তা করি অনেকগুলো ভেহিকুলই থাকে, এই ভেহিকুলের যে ইন্সপেকশন যারা করে তাদের কাছে কিন্তু হচ্ছে আমাদের দেখার আগে কিছু কিছু জিনিস নোটারে করতে হবে অর্থাৎ নোট করতে হবে। যখন নাকি এরকম ভেহিকুলের ইন্সপেকশন হয়, যে ভেহিকুলি কোনো কারণে হচ্ছে হঠাৎ করে ভেহিকুলের পেনুমাতিচি রিস্কালজাত হয়ে গরম হয়ে যাচ্ছে বা পেনুমাতিচির কনজিউম হচ্ছে বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমাদের ভেহিকুলের যেসব আজেন্দালে থাকে অর্থাৎ কোম্পানি থাকে, ইমপ্রেজার মধ্যে যে রেসপন্সিবিলিটি থাকে তাদেরকে এই জিনিসগুলো হচ্ছে নোটারে করতে হবে, অর্থাৎ তাদেরকে এগুলোর ব্যাপারে জানাইতে হবে। ঠিক আছে, এগুলোর ব্যাপারে অবশ্যই জানাইতে হবে যে কেন ভেহিকুলের এই জিনিসগুলো হচ্ছে আনোমালে কাজ করতেছে। এখন হচ্ছে আসতেছে ভেহিকুলের মোটরে এবং পার্তে মেকানিকের জিনিসগুলো আমাদের কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, প্রিমাদি পার্তিরে অর্থাৎ পার্তিরে করার আগে আমাদের কিছু কিছু জিনিস হচ্ছে ভেহিকুলের মোটর সংক্রান্ত কিছু জিনিস আমাদের কন্ট্রোল করতে হয়। ওকে, নর্মালভাবে ভেহিকুলের যখনই আমরা আচিন্দারে করি তখন যদি আমাদের ক্রুজ কর্তর মধ্যে কোনো ধরনের স্পিয়ার লুমিনোজো হয়, সেক্ষেত্রে ওই যেই স্পিয়ারটা যেই সিম্বল দিয়ে লুমিনোজো হয়েছে ওইটার কারণ দেখতে হবে কি সমস্যা। যদি দেখা গেল যে স্পিয়ারটা দপ্পো আবিয়ামেন্টো দেল মোটরে অর্থাৎ মোটর স্টার্ট দেওয়ার পরই হচ্ছে থেমে গেছে, তার মানে ইটস ওকে, আর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ওকে, কিন্তু নর্মালভাবে ভেহিকুলও প্রিমাদি পার্তিরে করার আগে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের এসিগুলো করতে হয় অর্থাৎ কিছু কিছু জিনিস ফলো করতে হয়। যেমন ভেহিকুলোর অলিও বা অন্যান্য যে লিকুইডগুলো আছে এগুলোর পরিমাণ হচ্ছে আমাদেরকে লিবেল্লোটা কন্ট্রোল করতে হয়। লিবেল্লো ভেহিকুলোর অর্গানিক সাসপেনশন মানে হচ্ছে সকেট জাম্পার, এটার যে আছে অর্থাৎ এটার যে কার্যকারিতা বা এটার যে অংশগুলো আছে এগুলো কি রেগুলারে নিয়মিত বা সাধারণভাবে অবস্থান করতেছে কিনা সেটাও কন্ট্রোল করতে হয়। ফ্রেনোর যেই ইম্পিয়ান্তগুলো আছে এগুলা এফিসিয়েন্সি দক্ষভাবে কাজ করতেছে কিনা এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে রেগুলার মেনতে অর্থাৎ প্রথমে প্রিমাদি পার্তিরে করতে হবে। সো প্রিমাদি পার্তিরে করার আগে আমরা যদি দেখি ফার্স্টের থেকে কী কী আসতেছে, যে আমাদের বিজিবিটা দেখার যে ক্ষমতাটা ওটা রেগুলারে করতে হয়, পারাব্রেসা পরিষ্কার কিনা, তারপরে আসতেছে হচ্ছে রোয়াতা বা পেনুমাতিচির গনফিয়াজো ঠিক আছে কিনা, বাতিস্ত্রাদা যে কনজিউমারে করতেছে ওইটা ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে ভেহিকুলির বাইরের দিকের অংশগুলো হচ্ছে আমাকে কন্ট্রোল করতে হয়।
আর ভিতরে যেটা মোটরের সংক্রান্ত বা মোটর কোনো কিছুর ভিতরে থাকে ইন্টারনোর দিকে থাকে, যেমন অলিওর পরিমাণ ঠিক আছে কিনা, অলিওর সাথে সাথে অন্যান্য যে লিকুইডগুলো আছে, ফ্রেনোর ব্রেক অয়েল, তারপরে আমাদের aqua raffreddamento বা লিকুইডো raffreddamento, ওদের পানি ঠান্ডা, মোটরকে ঠান্ডা রাখার জন্য যে পানিটা আছে এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা বা এটার পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে কন্ট্রোল করতে হবে প্রিমাদি পাত্তিরে। অর্গানিক সাসপেনশনে সকেট জাম্পার যেটা আছে, ওর ওর যে জিনিসপত্রগুলো ওগুলো ঠিক আছে কিনা, ইম্পিয়ান্ত ফ্রেনান্ত ফ্রেনোর যে যন্ত্রপাতি এগুলো মোটামুটিভাবে এফিসিয়েন্ট কিনা, দক্ষ কিনা, এটা হচ্ছে বাইরের থেকে দেখে আমরা খেয়াল করতে পারি। এগুলো জিনিসগুলো হচ্ছে আমাকে সবসময় প্রতিদিনই প্রিমাতি পাত্তিরে কন্ট্রোল করতে হবে। আর কিছু জিনিস বলে যে পেরিওদিকামেন্টে, অর্থাৎ অনেক দিন পর পর হচ্ছে আপনি কন্ট্রোল করবেন, এরকম না যে প্রতিদিনই। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কুইজের মধ্যে আমরা সমস্যায় পড়ি যে কোনটা হচ্ছে প্রতিদিন অথবা প্রিমাদি পাত্তিরে করতে হবে আর কোনটা হচ্ছে পেরিওদিকামেন্টে। সো এক্ষেত্রে এই তিনটার কথা হচ্ছে মনে রাখবেন। এই তিনটা হচ্ছে আমাদের প্রিমাদি পাত্তিরে, এছাড়াও আগের যেগুলো আমাদের পেনুমাতিচি, রতার হাওয়া কি পরিমাণ আছে বা বাতিস্তাদার স্পেসর এটা কতটুকু, আলমেনো, ঠিক আছে, হাত দিয়ে বোঝা, অথবা স্পেকিওগুলো ভালোভাবে রেগুলারে করছি কিনা, রেগুলারে করতে হবে। এছাড়াও এই তিনটা জিনিস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। নর্মালভাবে লিভেল্লো দেল অলিও লিকুইডোর পরিমাণ ঠিক আছে কিনা, ফ্রেনোর লিকুইডোর পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো কন্ট্রোল করা। সাসপেনশনে অর্গানিক সাসপেনশন সকেট জাম্পারে এটা কন্ট্রোল করা, এবং ইম্পিয়ান্টো ফ্রেনান্তে ফ্রেনোর যে যন্ত্রপাতি আছে এগুলোর কার্যকারিতা ঠিক আছে কিনা এটা হচ্ছে কন্ট্রোল করা। এই তিনটা এবং আগের যেগুলো বললাম ওই যে পেনুমাতিচি, স্পেকিও, তারপর পারাব্রেসা, এগুলো হচ্ছে প্রিমাদি পাত্তিরে পাত্তিরে করার আগে খেয়াল করতে হবে। প্লাস লুচে, আমাদের লুচে আপ্পালিয়ান্তে আনাপ্পালিয়ান্তে ইন্ডিকাতরের এগুলো ঠিকঠাক আছে, এগুলো হচ্ছে সবসময় আমাদের প্রিমাদি পাত্তিরে অর্থাৎ পাত্তিরে করার আগেই বলতে প্রত্যেক দিনই আমাদের কন্ট্রোল করতে হবে। যদি চিন্তা করি কিছু জিনিস আছে হচ্ছে আমাদের 5টা জিনিস হচ্ছে পিরিওডিকামেন্টে, অর্থাৎ অনেক দিন পর পর, 2 মাস পর পর বা 1 মাস পর পর এভাবে হচ্ছে কন্ট্রোল করতে হবে। কি কি? ফার্স্টে আসে হচ্ছে corretto serraggio dei morsetti dei due poli della batteria, ব্যাটারিয়া ব্যাটারি যেটা আছে, ব্যাটারির মধ্যে যে দুইটা মোরসেটি ক্লিপের মতো থাকে ওগুলো ভালো করে সেরাজ্য অর্থাৎ ভালো করে টাইট দিয়ে আছে কিনা, যে ব্যাটারি যে দুইটা পলি থাকে প্লাস মাইনাস, ঠিক আছে, এটার মধ্যে ভালো করে আটকানো আছে কিনা সঠিকভাবে, এটা হচ্ছে আমরা পিরিওডিকামেন্টে কন্ট্রোল করব, এরকম না যে প্রতিদিনই। ওকে, livello dell'olio del service terzo idraulico, service terzo stesso যেন হচ্ছে সুন্দরভাবে খুব ফাচিলমেন্টে জিরারে করে, এর জন্য যে সার্ভিস তের্সো থাকে এটাও কি হাইড্রোলিক ভাবে কাজ করে। তো এটার যে অলিওটা এটা কন্ট্রোল করবো হচ্ছে পিরিওডিকামেন্টে, প্রতিদিন কন্ট্রোল করা লাগবে না। পই আমাদের পুলিশিয়া দেল ফিল্টো দেল আরিয়া, ফিল্টো দেল মোটরের যে আমাদের ফিল্টো দেল অলিও এবং ফিল্টো দেল আমাদের যে আরিয়া থাকে, এই ফিল্টারগুলা আমরা পিরিওডিকামেন্টে হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে বা এগুলো পরিষ্কার করতে হবে। এই 5টা জিনিস আমাদের হচ্ছে পিরিওডিকামেন্টে কন্ট্রোল করতে পারে। এছাড়াও আমাদের যেই সিঙ্গিয়া দি ট্রান্সমিশনে, আপনাদের প্রত্যেকেরই অটো ভেহিকুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে সামনে যে ঢাকনাটা আছে যেখানে মোটর আছে ওইটা যে খুলেন, মোটরটার পাশে একটা ছিঙ্গি একটা বেল্টের মতো আছে, যেটা নাকি আমাদের মোটর যখন জিরারে করে আলবেরো মোটরে জিরারে করে, এর ফলে ওই চিঙ্গিয়াটা বা ওই বেল্টটা হচ্ছে জিরারে করে এবং ওইটা জিরারে করার ফলে আমাদের কারেন্ট তৈরি হয়। তারপরে মোটরের মধ্যে পানির যে স্রোত আছে ওইটা হচ্ছে এই চিঙ্গিয়াটা বা বেল্টটা জিরারে করে ঘুরায় ঘুরে তারপরে এই ফ্লোই বা এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই চিঙ্গিয়াটারও হচ্ছে কয়দিন পর পর পিরিওডিকামেন্টে অর্থাৎ কোনো কিছু ডট টেম্পো পর পর হচ্ছে কি করতে হবে, আমাদের কন্ট্রোলারে করতে হবে। সো এখানে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেরফাবরে কোনটা হচ্ছে রেগুলার আর কোনটা হচ্ছে পিরিওডিকামেন্টে, এই জিনিসটা বের করতে হবে। রেগুলারের ক্ষেত্রে আসে হচ্ছে অলিওর কথা, লিকুইডো যেগুলো আছে ওগুলোর কথা, ফিল্টারের কথা না। অর্গানিক সাসপেনশনের কথা আসে, যে এই যে অর্গানিক সাসপেনশন অর্থাৎ সকেট জাম্পারের কী অবস্থা, এবং ইম্পিয়ান্তো ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো আছে ওদের কী ধরনের কর্মক্ষমতা। আর পিরিওডিকামেন্টের ক্ষেত্রে আসে হচ্ছে বড় কাজগুলো, যেমন ফিল্টার চেঞ্জ করা, তারপর হচ্ছে ব্যাটারির যে ব্যাপারটা আছে, ছিঙ্গিয়া দি ট্রান্সমিশনে, এগুলো হচ্ছে পিরিওডিকামেন্টে আমার দেখতে হবে বা কন্ট্রোলারে করতে হবে আমাদের। সো আমাদের কুইজের মধ্যে দোমানদার ক্ষেত্রে কিন্তু এটাই কনফিউজ করে ফেলে, কোনটা হচ্ছে রেগুলার কোনটা হচ্ছে মাসিক অথবা দ্বিমাসিক আকারে করতে হয়। ওকে,
controlli dei documenti, dei dispositivi di sicurezza। আমাদের ভেহিকুলের মধ্যে সিকিউরিটি নিরাপত্তার জন্য যে যে ডিসপোজিটিভ বা ডকুমেন্ট দেওয়া থাকে ওগুলোও কন্ট্রোল করতে হয়। যেমন প্রিমা দেলা পার্টেন্সে কিছুদিন আগে একটা ভুল করছিলাম আমরা, শহীদুল সাহেব আপনার মনে আছে কিনা, আসছিল কিন্তু যেটা যে আমাদের এই যে এস্তিন্তরের এটা রিনোভাত হয়েছে কিনা এটা হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হয় প্রিমা দেলা পার্টেন্সা। আমি নিজেই বলছিলাম যে না এত কিছু কি দেখা লাগে নাকি, ঠিক আছে না, প্রিমা দেলা পার্টেন্সা আমাদের ভেহিকুলের মধ্যে যে ডকুমেন্টগুলো থাকে, যে ডকুমেন্টগুলো থাকতে হয় বিয়ার্য করার ক্ষেত্রে অর্থাৎ যাত্রা করার ক্ষেত্রে, এই যে ভেহিকুলের যে ডকুমেন্টগুলো এগুলো অবশ্যই আমাদের ভেহিকুলের মধ্যে প্রেজেন্টে আছে কিনা অর্থাৎ উপস্থিত আছে কিনা বা আছে কিনা এটা হচ্ছে অবশ্যই একজন কন্ট্রোলকে কন্ট্রোলারে করতে হবে। এছাড়াও আমাদের বলে কন্ট্রোচেন্টের ক্ষেত্রে যে ভেহিকুলের মধ্যে নর্মালভাবে যে রিভিশনের পেরিওডিকা অর্থাৎ রিভিশন করা কিনা, ক্রোনোটাকিগ্রাফো এবং যে স্টিনতরে থাকে যে স্টিন গুইসা যেটা নাকি আগুন নির্মাণের জন্য ব্যবহার করা হয়, এটা রিভিশনের পিরিয়ডিকামেন্টে করা আছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং প্রিমা দিলা পার্টনার্স অর্থাৎ প্রতিদিন হিসাবে। ক্রোনোটাকিগ্রাফো রিভিশন আতো কিনা, স্টিনতরের যে কাটটা থাকে ওটা রিভিশন হতো কিনা এটা হচ্ছে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। Soprattutto এটা বলে আমাদের যে prima di partire deve essere certo della presenza ed efficienza di tutti i dispositivi di sicurezza। আমাদের ভেহিকুলের সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার জন্য যেই ডিসপোজিটিভ থাকা দরকার ওগুলো আমাদের ভেহিকুলের মধ্যে প্রেজেন্টে আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। অর্থাৎ নিরাপত্তার জিনিসগুলো আছে কিনা এটা তো দেখতে হবে, সাথে সাথে এগুলো হচ্ছে রিভিশন আতো কিনা, এগুলোর ডকুমেন্টগুলো ওকে কিনা এই জিনিসগুলো আমাদের প্রিমা দি পার্টিরে অবশ্যই কন্ট্রোলারে করতে হবে, দেখতে হবে বা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ কেয়ারফুল থাকতে হবে। কন্ট্রোগ্রাফারটা বললাম যে কন্ট্রোগ্রাফার ভালোভাবে কাজ করতেছে কিনা, প্লাস হচ্ছে কন্ট্রোগ্রাফার যে রিভিশন এটা যুক্ত আছে কিনা এটা খেয়াল করা। ওকে, ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা কারি করব, কারি করার ক্ষেত্রে আমাদের যে কারিগুলো এগুলো হচ্ছে করেক্টামেন্টে অর্থাৎ সঠিকভাবে সিস্টেমাসিওনে করতে হবে। ওকে, আমরা সঠিকভাবে হচ্ছে এগুলোকে কারি করতে হবে এবং আমরা কখনোই বিয়ার্য করার সময় সোব্রা কারিকো অর্থাৎ ওভারলোড নিতে পারবো না। কারণ আমরা যদি হচ্ছে ওভারলোড নেই তার ফলে ভেহিকুলের ক্ষতি হতে পারে বা বিনোদন ইনসিডেন্ট হতে পারে এবং এটা হচ্ছে আইনের আমরা কমে অমেস্য করি অর্থাৎ আইন অমান্য করি। ভেহিকুলের স্টেবিলিটির মধ্যে সমস্যা দেখা দেয়, রাস্তার মধ্যে থাকা অবস্থা বা রাস্তার মধ্যে নিজের ভেহিকুলকে টেনে করার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। এছাড়া ভেহিকুলের যে অর্গানিকগুলো আছে প্রিন্সিপালে যে কমে রোয়াতা, সাসপেনশন, স্টেটসো, ফ্রেনি এগুলোর মধ্যেও সমস্যা দেখা দিবে। এই কারণে আমাদেরকে বলে যে সিকিউরিটি দিলে চলাচলের প্রয়োজনে, নিরাপত্তার প্রয়োজনে আমরা কি করবো না, সোব্রা কারিকো করবো না, সোব্রা কারিকো করতে পারবো না। এবং ভেহিকুলের মধ্যে যে কারিকো নিব এটা অবশ্যই করেক্টামেন্টে ইস্তিবাত মানে হচ্ছে বাধা, আমারাতো অর্থাৎ প্যাকেজিং করা, ভালো করে হচ্ছে প্যাকেজিং করতে হবে বা বাঁধতে হবে, ঠিক আছে। এই যে আমাদের যে ছিঙ্গিয়া আছে এই ছিঙ্গিয়া দিয়ে সবসময় যে কোনো কারিকই সবসময় আমাদের হচ্ছে জুস্তামেন্টে বা করেক্টামেন্টে আমাদের ইস্তিবাত করতে হবে অর্থাৎ বাঁধতে হবে বা ঢেকে রাখতে হবে। কামিয়নের ক্ষেত্রে কিছু কামিয়ন দেখা যায় হচ্ছে সাইড থেকে খোলা যায়, প্লাস হচ্ছে এই যে এই জিনিসটা যেটা এই ভদ্রলোক যেটা নাকি নামাইতেছে উঠাইতেছে এটারে কি বলে? ইটালিয়ান ভাষায় কি বলে? Italiano ভাষায় এটা কি হয়? এখানে তো দাঁড়ান দেখি ইয়া আছে না, কামরুল ভাই আছে কিনা, রুবেল ভাই আছেন। রুবেল ভাই আপনি তো জানেন, আপনি তো হচ্ছে আমাজনের ডেলিভারি ইয়াতে কাজ করেন। ভাই এটার নাম মনে হয় সেন্তুরা নাম এটার নাম। না এটা না, এই দাঁড়ান আমি ইন্ডিকেট করছি, এই যে এটা যেটা নাকি ভদ্রলোকে ভাস করতেছে আবার এটাকে ও আচ্ছা আচ্ছা, পালেত্তা, এটার নাম হচ্ছে, বলে মনে হয়, পালেত্তা। এটার নাম কি যেন বলে ভুলে গেছি। পালেত্তা তো হচ্ছে ওই যেটা নাকি আপনার ওই যে ঝাড়ু দেওয়ার পরে না পালেত্তা না ভাই, স্পন্দে অন্য আছে। স্পন্দে এস তারপর হচ্ছে পন্দে স্পন্দে বলে, ঠিক আছে। শুধু নতুন নাম শিখতেছি। স্পন্দে বলা হয়। স্পন্দে মানে একটা হচ্ছে দরজার মতো যেটা নাকি আপনি ভাঁজ করা দরজা আপনি খুলতে পারেন
বা কোনো একটা পার্টিশন যেটা নাকি আবার খোলাও যায়, আবার হচ্ছে মনে করেন ভাঁজ করে হচ্ছে এটারে আটকে রাখা যায়। এটা কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। ও আপনার হাইড্রোলিকের বাটনে চাপ দিবেন, ও আস্তে 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 খুলবে, বা এটা আস্তে আস্তে হচ্ছে সমান হবে, আবার ইচ্ছা করলে আপনার ভার্টিক্যাল মেনতেও রাখতে পারেন। তো এই যে স্পঞ্জ না ভাই, আছে, এটা হাইড্রোলিকের মতো উঠা ভাই। এই স্পন্দে আছে, এই স্পন্দের মাধ্যমে কি করা হয়, আমাদের কারিকো স্কারি করার জন্য সাহায্য করে থাকে। অর্থাৎ আপনার যখন নাকি কোনো মালামাল কোনো বাঙ্কালে নামাবেন, ইচ্ছা করলে এই স্পন্দটা উপরের দিকে ওই বরাবর কারোসেরিয়া বরাবর বা তেলে বরাবর আনার ফলে আপনি ওই জায়গার মধ্যে মালামাল রাখতে পারেন, পরে ওইখান থেকে হচ্ছে স্কারি করতে হয়। তো এই যে স্পন্দে যে আপডেট করা অথবা কিউ ধরে করা যে ব্যাপারটা, এটাও কিন্তু হচ্ছে একটা মানুটেনশনে বা একটা ভেহিকুলের একটা আলতি লাভরও কমে কারিকো স্কারি করার ক্ষেত্রে। তো এই কাজটার করার সময় হচ্ছে কি আমাদের হাতে থাকতে হবে অবশ্যই গুয়ান্তি ইউজ করে, তারপর হচ্ছে স্পন্দে আপডেট করা বা কারিকো স্কারি করার ক্ষেত্রে আমাদের আদিগুয়াত যেই গুয়ান্তি থাকে, গ্লাভস থাকে, ওইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো কারিকো স্কারিকোর একটা হচ্ছে আমাদের ভেহিকুলের ক্ষেত্রে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই আমাদের পারফেক্টমেন্টে করতে হবে। কারণ কারিকো স্কারিকোর যদি ভালোভাবে না করতে পারি, মালামাল যদি হচ্ছে আমরা ভালোভাবে সাজিয়ে রাখতে না পারি ভেহিকুলের মধ্যে, এই ক্ষেত্রে আমাদের ভেহিকুলও যখন চিরকুলারে করব, বিয়ারজারে করব, এই মালামাল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টে যে এই কারিকো যখন করি ভেহিকুলের মধ্যে আমার সাথে অবশ্যই স্টিবাত অথবা এই যে চিঙ্গিয়া আছে, যে চিন্তুরা আছে, এটা দিয়ে অবশ্যই আমাদের বেঁধে রাখতে হবে, সেটা যে ধরনের কারিকই হোক। এতে হচ্ছে আপনার সিকুরেসা চিরকুলাসিওনে পারফেক্টমেন্টে কাজ করবে। ওকে, তো এখানে অনেকগুলো কুইজ আছে যেগুলো আমরা এই যে একটু আগে পড়ে আসলাম। ওকে, এই কুইজগুলো হচ্ছে আপনারা নর্মালভাবে এখান থেকে পড়লেও পারেন, আপনাদের গ্রুপের মধ্যে এটার পিডিএফ দিয়ে দিছি, ওইখান থেকে দেখে নিলেও পারেন। এছাড়াও হচ্ছে এই 9-14 নাম্বার চ্যাপ্টারের উপরেই আমরা কিছু কুইজের শিট দিয়ে রাখছি অলরেডি, সাধারণত গতকালকে দেওয়া আছে। দেখি, যদিও গতকালকে দিচ্ছি নাকি, কোথায় 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 সি সি গতকালকে না 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 9 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে, 14 নম্বর চ্যাপ্টারে দেয়নি, কারণ 14 নম্বর চ্যাপ্টার তো আমরা শেষ করিনি। এই এখন যেমন শেষ করছি, এটার মধ্যে যে গুরুত্বপূর্ণ কুইজগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, প্লাস এই চ্যাপ্টারের যেই অ্যাপের মধ্যে আমাদের কুইজের আর্গুমেন্ট কোনটা, trasporto di cose no, disposizione che regolano il trasporto del documento no, fattori no, impiego, limitazione del campo visivo legale no, manutenzione dei veicoli, ecco, manutenzione dei veicoli a scopo preventivo e effettuazione delle opportune, এটা হচ্ছে অ্যাপের মধ্যে আর্গুমেন্ট যদি উপর থেকে আসেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার সিরিয়ালে হচ্ছে উপর থেকে 12 নাম্বারটা আছে। অর্থাৎ 14 নম্বর ক্যাপিটাল আমরা যেটা বললাম, এই যে মানুটেনশনে যে ভেহিকুলের মেনটেনেন্স এবং অন্যান্য যেই আমরা প্রিভেন্টিভ অর্থাৎ আগাম যেই আমরা কার্যকলাপগুলো সম্পূর্ণ করতে পারি অথবা প্রিমাদি প্রার্থীরা কী কী করতে হবে, এটার যে ক্যাপিতলটা, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টর অ্যাপের যে লিস্ট আছে, লিস্টের মধ্যে হচ্ছে উপর থেকে 12 নাম্বারে, নিচের থেকে না কিন্তু উপর থেকে 12 নাম্বারে আসবে। ওইখানে ওই যে একজন লোক আছে নীল কালারের একটা হচ্ছে বেনিয়ান পইরা ছবি দেওয়া আছে এবং লেখা আছে মানুটেনশনে দি ভেহিকুলি মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ, ওইখান থেকে